আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে অর্থাৎ সারা দেশে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। দেখতে পারতেছেন ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে একটি জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বিজ্ঞপ্তিটা পড়ে শোনাবো। অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরে যে মিটিং হয়েছে, এই মিটিং এর মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে, কবে নিয়োগ সার্কুলারটা আসবে, কিভাবে আসবে এবং আপনারা কিভাবে আবেদন করবেন, কবে থেকে শুরু হবে আবেদনগুলো, সার্কুলার কবে আসবে, সকল বিষয় আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওর মাধ্যমেই। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি একদম আপডেট যে ইনফরমেশনটা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ সার্কুলার ১ লক্ষ স্বাস্থ্যকর্মীর নিয়োগ সার্কুলার সম্পর্কের সকল সর্বশেষ আপডেট তথ্যরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন জব প্লাস বিডি, নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এমআর রাইহান হাসান, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড করা হয় এবং আপডেট দেওয়া হয়। এছাড়াও আপনি কিন্তু আপনার নিজের জেলার যখন যে জেলার সার্কুলার প্রকাশ করা হবে স্বাস্থ্য অধিদপ্তরের, আপনার জেলার স্বাস্থ্য অধিদপ্তরের, তখন কিন্তু আপনি সবার আগে জেনে নিতে পারবেন। এটি বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি নোটিশ, মহাখালী, ঢাকা, DGHS.gov.bd। এটা আপনার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারবেন। ওয়েবসাইটে গেলে নোটিশ বোর্ডে আপনারা এটা দেখতে পারবেন। এখানে বলা হয়েছে বিষয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন সারা দেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদে ১৩ থেকে ১৬ গ্রেডে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ প্রদান প্রসঙ্গে, অর্থাৎ জরুরি ভিত্তিতে মানে দ্রুত সময়ের মধ্যেই কিন্তু ১৩ থেকে ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারে। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। পরবর্তী স্টেপে রয়েছে, উপযুক্ত বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ গত ১৪/৭/২০২২ তারিখের অনুষ্ঠিত ২৬ হবে এখানে, যদিও এটা মিসিং হয়েছে, ১৪/৭/২০২৬ তারিখের অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভা সিদ্ধান্তের প্রেক্ষিতে আপনাদের অবগতির জন্য জানানো আছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনী ইস্তাহার পর্যায়ে জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। এই আলোকে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আলোকে নির্বাচনী ইস্তাহার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের জনবলের ঘাটতি পূরণের লক্ষ্যে ১ লক্ষ কর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিধায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন সারা দেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১৩ থেকে ১৬ গ্রেডের শূন্য পদে নিম্নবর্ণিতভাবে জনবল নিয়োগ প্রদানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো। অর্থাৎ এখানে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে ১৩ থেকে ১৬ গ্রেড, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আপনার জেলা পর্যায়ে স্বাস্থ্য যে হাসপাতাল আছে, তারপরে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এগুলোতে যে শূন্যপদ রয়েছে, এই শূন্যপদ পূরণের লক্ষ্যেই মূলত এই নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে। বেসিক্যালি এটা কিন্তু আপনার এমন না যে একবারই ১ লক্ষ সার্কুলার দিবে, মানে আপনার একসঙ্গে ১ লক্ষ সার্কুলার নিয়োগ এমনটা না। এগুলো মূলত আপনার প্রত্যেকটা জেলাতে আলাদা আলাদাভাবে সিভিল সার্জনের মাধ্যমে অথবা সরকারের অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বা পরিবার পরিকল্পনার যে মাধ্যম যেটা রয়েছে, এইভাবে আপনার প্রত্যেকটা জেলায় আলাদা আলাদাভাবে নিয়োগ দেওয়া হবে। ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে। একবারে ১ লক্ষ পাচ্ছেন না আপনারা। এটা আপনার ধাপে ধাপে দ্রুত সময়ের মধ্যে আপনারা এই সার্কুলারটা পাবেন। এরপর বলা হয়েছে নন মেডিকেল কর্মচারী বিধিমালা ২০১৮ অনুযায়ী পদোন্নতির মাধ্যমে সরাসরি নিয়োগের মাধ্যমে সকল শূন্যপদ পূরণ করা হবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পেরেছেন। মানে শূন্যপদটা দ্রুতই পূরণ করা হবে। নন মেডিকেল যারা রয়েছেন তাদেরকে সহ এবং নতুন সার্কুলারের মাধ্যমে পূরণ করা হবে। বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের পূর্বে যে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্যপদ জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি সহ আবেদন গ্রহণ করা আছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি, উক্ত প্রতিষ্ঠানসমূহে বর্তমান আরো শূন্যপদের ছাড়পত্র প্রমাণ সহ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবেন। ইতিপূর্বে গ্রহণকৃত আবেদনের সহিত সমন্বয় করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। অর্থাৎ এর আগের যে আবেদনগুলো ছিল, এগুলোতে যারা আবেদন করেছেন তারাও কিন্তু আপনার তাদের যে পরীক্ষাটা, এটা কিন্তু দ্রুত সময়ে নিয়োগ দেওয়া হবে এবং যে নিয়োগগুলো ছিল, যে আবেদনগুলো করছেন, এর সঙ্গে শূন্যপদের পরিমাণটা আরো বৃদ্ধি করা হবে, যার যে জেলার যেমন সার্কুলার যেমন শূন্যপদ। বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের পূর্বে এখানে তারিখের কথা বলা হয়েছে, যে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্যপদ জনবল নিয়োগ সংক্রান্ত জটিলতা রয়েছে, মামলা প্রশাসনিক জটিলতা, সেগুলো দ্রুত নিষ্পত্তি গ্রহণ করা হবে। এক কথায় সকল ধরনের আপডেট আপনারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ১৯৮৫ অনুযায়ী বিভাগীয় কার্যালয় সিভিল সার্জনের অধীনে বেশ কিছু স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩ গ্রেডের
প্রধান সহকারী পদ রয়েছে, কিন্তু নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী উক্ত পদগুলো 14তম গ্রেড হিসেবে অন্তর্ভুক্ত থাকার পদোন্নতির ক্ষেত্রে জটিলতা রয়েছে। বিধায় 14তম গ্রেডে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সম্মান পদধারী 13 গ্রেডের শূন্য পদগুলিতে নিজ বেতন চালিত দায়িত্বে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। তাহলে আপনারা যারা 14তে আছেন 13তেও কিন্তু দ্রুত পদোন্নতি পাবেন। সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত অগ্রগতির তথ্য নির্ধারিত ছকে প্রতি মাসের 5 তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট হার্ড কপি সহ ইমেইলের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। তো বুঝতে পারতেছেন আপনার এই বছরের মধ্যেই এই নিয়োগ সার্কুলারগুলো পাবেন। বেসিক্যালি এগুলো আপনার আরো 2-1 মাস লাগতে পারে। তবে দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনার নিজ জেলার সার্কুলারগুলো পাবেন। অবশ্যই আপনারা আবেদন করবেন। তো এই ধরনের সর্বশেষ আপডেট তথ্য এবং সার্কুলার আসলে সবার আগে আপনার যে জেলারই হোক না কেন জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত থাকবেন। তাহলে আপনি আপনার নিজের জেলার সার্কুলারটা সবার আগে জেনে নিতে পারবেন। আজকের ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।